হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি 42 চেস্টের কুর্তি কাটিং সহকারে বানিয়ে দেখাবো। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তার জন্য আমি কাপড় নিচ্ছি। তো কাপড়টিকে আমি প্রথমে দুই ভাঁজ করে মোট 4টি পার্ট তৈরি করব। 2টি পার্ট আমি একসঙ্গে কাটবো, সামনে পেছনে 2 ভাঁজ 4 পার্ট করে বিছিয়ে নেব। তো কাপড়টিকে আমি 2 ভাঁজ 4 পার্ট করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যার জোড়া অংশটা আমার দিকে রেখেছি, খোলা অংশটা আমার উল্টো দিকে রেখেছি। তো আমি প্রথমে ঝুলের মাপ নেব। তো কুর্তির ঝুল আমার 31, তার সঙ্গে আমি 2 যোগ করব। তাহলে 31-এর সঙ্গে 2 যোগ করলে আমার 33 হচ্ছে, তাই আমি 33 থেকে একটা দাগ কাটবো। তো যেহেতু আমার কাপড়টা সাদা, তো সাদা কাপড়ের জন্য সাদা রঙের চক ইউজ করতে হয়। তো সাদা রঙের চক ইউজ করে তোমরা বুঝতে পারবে না, তাই আমি একটু হালকা লাইট কালার ইউজ করছি। তো তোমরা চেষ্টা করবে যাতে সাদা কাপড়ে অন্য কোনো ডিপ কালার ইউজ না করার। সাদা কাপড়ে সাদা কালারের চক ইউজ করার চেষ্টা করবে। তাহলে 31-এর সঙ্গে 2 যোগ করে 33 হচ্ছে, 33 আমি দাগ করলাম। এইভাবে মিলিয়ে দিলাম। এটা আমার ওপর সাইড। এবারে পুট নিচ্ছি। পুট আমি 6.5 মতো নিচ্ছি। বিয়াল্লিশ চেস্টের জন্য বগল আমি 6.25 মতো নিচ্ছি। দাগটা মিলিয়ে দিলাম। এবারে এটা আমার চেস্ট লাইন হলো, বগলটা। এবারে বগল থেকে 13 ইঞ্চি নিচে আমি হিপ লাইন নিচ্ছি। এবারে ছাতি লাইন আর হিপ লাইনের মিডিলে আমি কমন লাইন বের করব। তাহলে 13-এর অর্ধেক হচ্ছে আমার 6.5, তাই 6.5 ইঞ্চিতে আমি কমন লাইন বের করে নিচ্ছি। তো এবার ছাতির মাপ নেব। তো ছাতি আমার 42, ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়। 42-কে 4 দিয়ে ভাগ করলে আর মোটামুটি 10.5 মতো হচ্ছে। তো আমি প্রথমে 10.5 একটা দাগ করলাম। আর সেলাই মার্জিনের জন্য মোটামুটি আমি 2 ইঞ্চি মতো বেশি নিচ্ছি। এবার কোমর আমার 38-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 38-কে 4 দিয়ে ভাগ করলে 9.5 মতো হচ্ছে। 9.5-এর সঙ্গে আবার সেলাই মার্জিনের জন্য আমি 1.5 যোগ করব। তাহলে আমি 11 নিয়ে নিচ্ছি। এবারে হিপ লাইনে ছাতির সঙ্গে ছাতি যেটা আমার হলো 4 লং 4 10.5, যে মেন মাপটা আমার হলো 10.5 হলো ছাতিতে, সে তার সঙ্গে আমি 2 যোগ করব। তাহলে 10.5 সঙ্গে 2 যোগ করলে মোটামুটি আমার 12.5 মতো হচ্ছে। তো 12.5 থেকে 2 সুত কম নেব। আবার তার থেকে মোটামুটি 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ করব। এটা আমার হিপ লাইন, আর এটা আমার ঘের। তো ঘের নেব আমি
ছাতি যেটা আমার হয়েছে, ছাতি আমার যেটা হলো এখানটায় ফাইনালি যেটা 12.5 মতো, তাই আমি এখানটাও 12.5 নিতেছি। এবারে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে যে ডবলটা করা আছে এই জায়গাটা আমি বাইরের দাগটার সঙ্গে এই ঘের লাইনটা মিলিয়ে দিচ্ছি। ভেতরের দাগের সঙ্গে কোমর লাইন মিলিয়ে দিচ্ছি। এবার কোমর লাইনের সঙ্গে ছাতির যে শেষে যে লাইন দাগটা করেছিলাম সেটাকে মিলিয়ে দিলাম। এবার পুট, এটা পুটের সঙ্গে যে বগলের প্রথম দাগটা আমি পেয়েছিলাম সেটার সঙ্গে তার থেকে 1.5 ইঞ্চি ভিতরে, মোটামুটি 1.5 ইঞ্চি ভেতরে আমি এইভাবে টেনে দিলাম। এবারে বগলের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার 42 চেস্টের কুর্তির ড্রয়িং আমার হয়ে গেছে। এবারে আমি এটি সুন্দর করে কেটে নেব। তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। আর এরকম ভিডিওটি দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে। তো আমি এবার এটা সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে আমার 2টো পার্ট বেরিয়ে গেছে একবারে। এবারে আমি এটার জন্য লাইনিং কেটে নেব। তো লাইনিংটিকে আমি দুভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমার কাটিং যে কাপড়টা সেটা এইভাবে খুলে এইভাবে বিছিয়ে নেব। দেখতে পাচ্ছ বিছিয়ে নিয়েছি। উপর সাইডটা আমি সমান সমান করে রেখেছি, নিচ সাইডটা মোটামুটি আমি 2 ইঞ্চি মতো লাইনিংটা কম রেখেছি, কম রাখতে হয়। আর এই সাইড থেকে আমি সব দিকে সমান সমান করে রেখেছি। এবারে আমি এটিকে সুন্দর করে লাইনিংটা কেটে নেব। ঠিক এইভাবে বাড়তি কাপড়টা এইভাবে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি। এবারে আমি হাতা কাটবো। তো আমি হাতাটিকে 4 ভাজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। যার জোড়াটা আমার সাইডে রেখেছি, খোলাটা আমার উল্টো দিকে রেখেছি। তো হাতার ঝুল আমার 8 ইঞ্চি মতো। তো 8-এর সঙ্গে আমি 2 যোগ করব, হাফ ইঞ্চি সেলাই মার্জিন আর 1.5 ইঞ্চি আমার নিচে যে ফোল্ড হবে সেই ফোল্ডের জন্য। তো আমার এখানে 8-এর সঙ্গে যোগ করে 10ই হচ্ছে, বেশি হচ্ছে না। তো 10ই নিয়ে নিচ্ছি। এই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা মাইনাস করব, তাহলে 7-এ। আর এইটা খেয়াল রাখবো, এটা মাপ হচ্ছে আমার, আমি বটিতে যে বগলটা করেছিলাম সে বগলটা এইভাবে মাপ নেব। তো আমার 10 মতো হচ্ছে, তো আমি এটাকে 10ই রাখবো। তো আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, সেলাই করার সময় বাড়তিটা আমি কেটে ফেলবো। বগল শেপ দিলাম, এবারে সুন্দর করে আমি এটাকে কেটে দিচ্ছি। তো কুর্তি আমার কাটিং করা হয়ে গেছে। এবারে আমি এটাকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি মেশিনে চলে এসেছি। তো আগে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি, 2 ফোল্ড দিয়ে সেলাই করে নিচ্ছি। এবারে আসি আমি
পেছন পার্টে। তো আগে আমি লাইনিংটা সেটিং করে নিচ্ছি পেছন পার্টে। তো লাইন লাগানোর সময় নিচটা ঠিক এইভাবে মুড়ে দিয়ে সেলাইটা একবার দিয়ে নিতে হবে। একটা ভাঁজ দিতে হবে। তো লাইন লাগানো আমার হয়ে গেছে। এবারে আমি গলা কাটবো। তো আমি 3 ইঞ্চি মতো গলা চড়া নিয়েছি, 4 ইঞ্চি মতো লম্বা নিয়েছি 42 চেস্টের জন্য। এবারে গোল গলা আমি কেটে দিলাম। এবারে এইভাবে একটা কাপড় আমি কেটে নিচ্ছি, যাতে কাপড়টা স্প্রিং করে সেই সাইড থেকে কাপড়টা কাটতে হবে। আমি গলাটা পেছনটা আলাদাভাবে করে নিচ্ছি, দুটো গলা আমি একসঙ্গে করছি না, কারণ সামনের গলাটা একটা ডিজাইন হবে। তারপর এইভাবে মুড়ে একটা আমি সেলাই দিচ্ছি। তো পেছনের পার্ট আমার হয়ে গেছে। এবারে আসলাম সামনের পার্টে। সামনের পার্টেও আমি লাইনিংটা এইভাবে বিছিয়ে নিলাম। যেহেতু আমি বলেছি গলার ডিজাইন হবে, তাই এক্সট্রা একটা কাপড় আমি নিলাম। বক্রম নিলেও হবে, তো বক্রম আমি করি না, আমার এইভাবে কাপড়ে করতে বেশি সুবিধা মনে হয়। তো এটাকে আমি আগে উপরে এইভাবে একটু জোড়া দিয়ে নিচ্ছি হালকা, পরে এটা আমি খুলে দেব। তারপরে আমি গলা চওড়া 3 নিয়েছি, লম্বায় 5 নিলাম, গোল শেপ দিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি মতো নিচের দাগ টেনে এইভাবে ক্রস করে আমি কেটে দিলাম, মোটামুটি 15 ইঞ্চি মতো চওড়ায়। তো এবার আমি কেটে নিচ্ছি। আগে গোলটা আমি কাটলাম। তারপর এটা আমি সেলাই দিয়ে নেব। তোমরা দেখতে পেলে যে হচ্ছে আমি প্রথমে মেন কাপড় বসালাম, তারপর লাইনিং, তারপরে আমি গলার জন্য এক্সট্রা কাপড়টা বসিয়ে নিলাম। একটু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটি বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা অবশ্যই লাইক করবে, আর এরকম ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। একটু কোণাটা কেটে দিচ্ছি। এবারে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তার আগে সেলাইগুলো আমি একটু খুলে দিচ্ছি। চাপ সেলাইটা দুটো কাপড় মিলে একসঙ্গে পড়লো, তারপরে এভাবে উল্টে চলে আসলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এটা একটা গলার ডিজাইন। এই ডিজাইনটা কুর্তিতে খুব ভালো লাগে, সবাই পছন্দ করে, তাই আমি এই ডিজাইনটা দিলাম। এবারে লাইনিংটাকে আমি এইভাবে আবার লাগিয়ে নিচ্ছি। এই সেলাইটা যেটা দিচ্ছি আমি, এটা যে আমি কোমরে হিপ লাইনে যে আমি হাফ ইঞ্চি দাগ করেছিলাম, সেই দাগটা এইভাবে সেলাই করতে হয়। তারপরে আমি পেছন পার্টটা আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। তো জোড়া লাগানো হয়ে গেছে। এবারে আমি হাতে লাগাবো। তো তালপাটটা সামনে হবে, তালপাটটা সামনে রেখে আমি যে পয়েন্টগুলো করলাম সেই পয়েন্টটা কিন্তু ওই ঘাড়ের সেলাইয়ের সঙ্গে মেলাতে হবে। পয়েন্টটা আমার মিলে গেছে। অবশ্যই পয়েন্টটা মেলাতে হবে, পয়েন্ট না মেলালে ফিনিশিং ভালো আসে না। তো হাতা লাগানো আমার হয়ে গেছে। এবারে আমি খাপিয়ে নেব। তো আমি যে বাড়তি রেখেছিলাম 2 ইঞ্চি, সে 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি খাপিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি বেশি রাখতে হয়, কারণ ওটা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য লাগে। আর ডবল সেলাইটা আমি দিলাম না, ডবল সেলাই তোমরা অবশ্যই দিয়ে নেবে। এবারে এই কোমরের সাইডের এই পেটটা কোনা কোনা করে কেটে দিতে হয়, না হলে কোমরে টান পড়ে। এবারে সাইডটা আর একটা করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপরে নিচটা আমি এভাবে একবারে ডবল মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি।
তো কুর্তি আমার হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই।